সিলেটে যে ম্যাচটা রয়েছে সেটাতেও জয়লাভ করে পাকিস্তানকে আমরা পাকিস্তান বাদ করি। দেশের স্বার্থে সাকিবকে এখানে আমরা মিস করছি। তামিম ভাইয়ের কাছে একটাই চাওয়া, শুধু সাকিব নয়, দেশের স্বার্থে যারা এই লাল সবুজের জার্সিকে গায়ে জড়াতে চায় সকলকে সুযোগ করে দেওয়া উচিত। আর মানুষ মানেই ভুলগুলোকে শুধরে সকলকে তার প্রাপ্য জায়গায় তাকে পৌঁছে দেওয়াটা উত্তম বলে মনে করি। ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা আজকে জয়লাভ করতে পেরেছি। আমাদের যে এই টেস্ট নিয়ে যদি বলতে চাই তাহলে মিরাজ ভাইয়ের যে ফাইবার, নাহিদ রানার ফাইবার, ক্যাপ্টেন শান্তর সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন এবং তার একটা সাহসী একটা ডিসিশনও দিয়েছেন লাঞ্চের আগে। সব মিলিয়ে সকলের একটা প্রচেষ্টায় আমরা এই ম্যাচটা জয়লাভ করেছি। আমরা আশা করি যে সিলেটে যে ম্যাচটা রয়েছে সেটাতেও জয়লাভ করে পাকিস্তানকে আমরা পাকিস্তান বাদ করি। আপনার হাতে সাকিবের প্ল্যাকার্ড, সাকিবকে মিস করছেন কিনা এই ম্যাচে? হ্যাঁ, অবশ্যই দেশের স্বার্থে সাকিবকে এখানে আমরা মিস করছি। আজকের এই টেস্ট দেখে মনে পড়ে গেল যে রাওয়ালপিন্ডিতে সাকিব ভাই যে 5টি উইকেট পেয়েছিল, সেটারই পুনরাবৃত্তি ঘটিয়েছে আমাদের নাহিদ রানা, উদীয়মান পেসার। আশা করি সামনে আরও ভালো করবে। তামিম ভাইয়ের কাছে একটাই চাওয়া, শুধু সাকিব নয়, দেশের স্বার্থে যারা এই লাল সবুজের জার্সিকে গায়ে জড়াতে চায় সকলকে সুযোগ করে দেওয়া উচিত। আর মানুষ মানেই ভুলগুলোকে শুধরে সকলকে তার প্রাপ্য জায়গায় তাকে পৌঁছে দেওয়াটা উত্তম বলে মনে করি। তামিম ভাই আশা করি সাকিব ভাইকে মিরপুরে আবার এই সবুজ বাগিচায় বাংলাদেশের জার্সিতে ফিরিয়ে আনবেন। আবার দেখতে পাবো সাকিবের প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে এখন তো আর কোনো সমস্যা হয় না। এখন সাকিবের প্লেকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে এখন আর কোনো সমস্যা হয়নি। সামনে তো ওডিআই বিশ্বকাপ, বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে অনেক সমালোচনা হয়, তো ওয়ানডেতে আসলে সাকিবের জায়গাটাকে কোন জায়গায় দেখতেছেন আপনি? ওয়ানডেতে সাকিব আল হাসান বরাবরের মতোই যদি মিডল অর্ডার বা 3 বা 4-এ খেলে তাহলে এই পজিশনে ভালো হয় দলের জন্য। আজকের ম্যাচটা আমার কাছে দারুণ লেগেছে। নাহিদ রানার ফাইবারটা আমার কাছে ভালো লেগেছে, শান্তর ব্যাটিং এবং মমিনুলের ব্যাটিংটা আমার কাছে ভালো লেগেছে। শান্ত তো এই ইনিংসে আসলে সেঞ্চুরি মিস করছে, তো ওইটা ভক্ত হিসেবে তোমার আক্ষেপ আছে কিনা? আমার মনে হয় সিলেটে যে সে ইনশাল্লাহ সেঞ্চুরি হাঁকিয়ে নিতে পারবে। নাহিদ রানার যখন রেজওয়ান আউট হয়েছিল তখন রেজওয়ান ভেবেছিল কি যে বলটা স্ট্রেট যাবে, তার স্টাম্প ছুবে না, কিন্তু নাহিদ রানা এখানে একটি বুদ্ধির কাজ করেছে, সে ইনসুইং দিয়ে রেজওয়ানকে আউট করে দিয়েছে। তোমার পছন্দের ক্রিকেটারকে? আমার পছন্দের ক্রিকেটার হচ্ছে তানজিদ তামিম। ইনশাল্লাহ সিলেটে তার দেখা পাবো আমি, তার আমার কাছে ব্যাটিংটা দারুণ লাগে। ইনশাল্লাহ সে সেঞ্চুরি করতে পারবে যদি সিলেটে থাকে। তামিমের সাথে দেখা করার সুযোগ হওয়াটা একটা স্বপ্নের ব্যাপার, কারণ ড্রিম যে তামিমের সাথে আমি দেখা করব, তামিমের সাথে আমি কিছু একটা ছবি তুলবো বা তার সাথে আমি একটু কথা বলবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।